ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বানাতে চলেছি ইলিশ মাছের ভাপা। তার জন্য সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাছগুলো প্রথমে একটু মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভাপার মশলাটা রেডি করে নেব। এখানে একটা গ্রাইন্ডার জার নিয়েছি, জারের মধ্যে আমি 3টে লঙ্কা ভেঙে দিয়েছি। তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেইভাবে নেবে। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো পোস্ত, 2 চামচ সর্ষে, 1/2 চামচ সাদা জিরে, 4টে কাজু বাদাম, 1/2 চামচ নুন, 1/2 চামচের থেকে একটু কম হলুদ। এই সমস্ত উপকরণ কোনো রকম জল ছাড়াই প্রথমে গ্রাইন্ড করে নেব। দেখো এরকম হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। এবার আবার পেস্ট করে নেব। দেখো এরকম হবে পেস্টটা। এবার গ্রাইন্ডার জারের পেস্টটা এই নুন হলুদ মাখানো মাছের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচের মতো সর্ষের তেল। এই রান্নাটিতে কিন্তু সর্ষের তেলই দিতে হবে। তো সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশে যায়। দেখো কালারটা কি অসাধারণ হয়েছে না? তো দেখো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বক্সে ভরে নেব। টিফিন বক্সে ভরে নিয়েছি। ভালো করে সাজিয়ে দিতে হবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে, আর একটুখানি সর্ষের তেল, ওই 1 চামচের মতো। বক্সের ঢাকনা বন্ধ করে দিলাম। দেখো এখানে একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে নিয়েছি, আর এরকম একটা বাটি জলের উপরে দিয়ে নিয়েছি। তোমাদের কাছে স্ট্যান্ড থাকলে সেটা দিয়ে দেবে। আমার কাছে স্ট্যান্ড না থাকাতে একটা বাটি দিয়ে দিয়েছি, যাতে করে জলটা এই টিফিন বক্সের মধ্যে না ঢুকতে পারে। এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 5 থেকে 6টা সিটি নিয়ে নেব। টিফিন বক্সটা বের করে নিয়ে এসেছি প্রেসার কুকার থেকে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে। এরকম 1 পিস মাছ দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে হলে আর কি চাই। পুরো 1 থালা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবে। তো আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।